আসসালামু আলাইকুম। নিয়ে বললাম একটা নতুন ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আর ভাইরা বোনেরা, আপনাকে সবাই ঢাকায় আমি যে স্বাগতম। তো চলেন আমার ব্লগটা এখান থেকে শুরু করি। তো এই ব্লগটা হইতে গেতেছিল ঢাকা টু শরীয়তপুর। তো আমার যে ঢাকা টু চট্টগ্রাম যে ব্লগটা ছিল, বাকি পার্টগুলো এই ব্লগের পরেই ছাড়ুন। তো আপনাকে সবাই স্বাগতম জানাইতেছি ঢাকা টু শরীয়তপুর এই ব্লগে। আশা করি প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করবেন। চট্টগ্রাম থেকে আসার পরেই তো আমার প্ল্যান হয়ে গেছিল যে আমরা শরীয়তপুরে যাবো। এর আগে কখনো শরীয়তপুরে যাই নাই। আর সামনে যে গাড়িটা দেখতেছেন, আর আমাদের এই গাড়িটা, দুই গাড়ি মিলে আমরা শরীয়তপুরে গেতেছি। তো সামনের গাড়িটা হইলো আমার ভাইয়ের শ্বশুর বাড়ির, মানে আমার আঙ্কেলের গাড়ি। তো আঙ্কেলই প্ল্যান করলো যে আমরা শরীয়তপুরে যাবো। আমাদের আগে কোনো প্ল্যান ছিল না। তো সবাই মিলে একসাথেই রওনা দিয়ে দিলাম। তো ভিডিও পুরো শুরু করার আগে আপনাদের আবার বলে নিতেছি, যারা এখন তুই লাইক শেয়ার সাবস্ক্রাইব কিছু করেন নাই, তাড়াতাড়ি কইরা দিবেন। তো ভাইরা বোনেরা, একটু ঘোরাঘুরির মাঝখানে আমি একটু ব্লগও কইরা লই, যাতে আপনাকেও দেখাইতে পারি। আর আশা করি আপনাকে ছোট বোনরা আপনারা অনেক সাপোর্ট করবেন। আর ভাইরা বোনেরা, আমি একটা ব্লগে যত কথা কই, আমি বুঝি এক মাসে এত কথা কই না। তো ভাইরা বোনেরা, যারা যারা আমার দেখে বা চিনে, সবাই আমার কয় কি আমি সাধারণত এত কথা কই না, কিন্তু আমি ব্লগে এত কথা কেমনে কই। আসলেই ভাইরা বোনেরা, ব্লগে এত কথা বলা অনেক কঠিন। তো ভাইরা বোনেরা, কথা কইতে কইতে কিন্তু আমরা পদ্মা ব্রিজের উপরে উঠেই পড়লাম। পদ্মা ব্রিজ পার করেই এই জাজিরা সাইনবোর্ডটা আমাদের চোখে পড়লো। পদ্মা ব্রিজ পার করেই তো আমরা সবাই একটু নামে গেলাম, কারণ অনেকক্ষণ গাড়িতে বসে থাকতে হইছে। তো ভাইরা বোনেরা, আমরা সবাই নাওডাবাতায় পড়ছিলাম। নাওডাবাতায় একটু খাওয়া দাওয়া করে নিলাম। তো এটা হলো আমাদের ছোট্ট ওসামা। এই সবাই ঢাকায় আমেজকে সাবস্ক্রাইব। ওসামা কইতাছিল হইলো আপনারা সবাই ঢাকায় আমেজকে সাবস্ক্রাইব করে দিন। ওসামা হইলো আমাদের ঢাকায় আমেজের একটা সদস্য। ভাইরা বোনেরা, খাওয়া দাওয়া করতে করতে আমরা একটু চা খাইতে পড়লাম। তো সবার লেগে চাও বানাইতে আসছিল। চাটা খায়া কিছুক্ষণের মধ্যে আবারও রওনা দিয়ে দিলাম আমরা। তো ভাইরা বোনেরা, এত রাস্তা পার করে কিন্তু আমরা শরীয়তপুরে আই পড়ছি এই শীত দেখার লেগা। তো আইতে আইতে আমাদের সামনে এতগুলো পিঠা দিয়ে দিল। আর এই পিঠাগুলো অনেক মজা আসছিল। তো আমরা যে গ্রামে আসছি মনেই হয় না এই বিল্ডিং দেখা। আমরা তো ভাবছিলাম আমরা গ্রামে যাইতেছি, গ্রাম মানে টিনের ঘর, মাটির ঘর। আর ভাইরা বোনেরা, এখানে কিন্তু ঢাকার থেকে আরো অনেক বেশি শীত। 7টার পর থেকেই এই রাস্তাঘাট এমন কুয়াশা ঢেকা যায় যে আর কিছু দেখাও যায় না। তো আমরা এই লগে লগে আগুন পোহাইতেছিলাম, কারণ এই ঠান্ডা সহ্য করার মতো না। দেখতে দেখতেই সকাল হয়ে গেল। সকাল সকালই এখানে দেখি 2-3 হাঁড়ি রস নিয়ে এলো। আঙ্কেল আগের দিন রাত্রে অর্ডার দিয়ে রাখছিল। তো রসগুলা সব ছাইকা নিতেছে। ভাইরা বোনেরা, এত রাস্তা পার করে আঙ্গ গ্রামের আসল সৌন্দর্য দেখাইতে নিয়ে গেছে বিল। তো বিল কারে কয় এটাও জানতাম না। তো দেখি বিল কেমন। গ্রামে এর আগে এমন কখনো থাকা হয় নাই। তো ভাইরা বোনেরা, এটারই মনে হয় বিল কয়।
খোলা আকাশের নিচে এই মাঠের মতো মানে ক্ষেত, এগুলাতে সব কিছু ধান চাষ হয়, আরও অনেক শাকসবজিও চাষ হয়। আমার আম্মুর এই ক্ষেতটা অনেক ভালো লাগে। তো সকালে আঙ্কেল আবার আমাদের দেখাইতে নিয়ে এলো। এমনি নর্মাল রাস্তায় হাঁটা যত সহজ, এই খেতে হাঁটা অতটাও সহজ না। কতবার যে উষ্টা খাইছি, কতবার যে পইরা যাইতে লইছি। তো বাইরা বোনেরা দেখেন কত ফ্রেশ শাকসবজি। এখানকার মানুষজন সবকিছু ফ্রেশ খায়। তো লাউটা এতক্ষণে গাছেই ছিল, কিন্তু কিছুক্ষণ পরে এই লাউটা আমরা ডাকাতি করে নিয়ে নিয়েছিলাম। তারপর লাউয়ের মালিকরে যা বললাম যে আমরা এমন লাউটারে চুরি করে ফেলাইছি। লাউয়ের মালিক আরো খুশি হয়ে বললো কি, আচ্ছা নিয়ে যাও তোমাদের বাড়িতে। একটা ছোট ছেলেরে গাছে উঠায়া তো আমরা কিছু কামরাঙ্গা পাইরা নিলাম। তো এত জায়গা হাইটা ঘুইরা এই কামরাঙ্গা নিয়া, এই লাউ নিয়া তো আমরা অনেক দূরে আইসা পড়ছিলাম। তো হাইটা যাওয়ার আর সাহস হয় নাই। তো আঙ্কেল আমাদের রিক্সা কইরা দিল, তো আমরা রিক্সা দিয়ে চলে গেলাম। তো শরীয়তপুরের আগে কখনো আসা হয় নাই। শরীয়তপুর কিন্তু আসলে অনেক সুন্দর। আর আমার ভাইরা বোনেরা যদি শীত উপভোগ করতে চান অবশ্যই শরীয়তপুরে যাইবেন। বাসায় আইসা ফ্রেশ ট্রেশ হয়ে আবার বাইরে গেছিলাম। তো যেখানেই তাকাই ওইখানে এমন রাস্তা, আর দুই পাশে ক্ষেত টেত, গাছ বোনা, আরো অনেক কিছু শাকসবজিও আছে। সূর্য ডুবতে না ডুবতেই এখানে আগুন জ্বালায় রাখতে হয়, কারণ এখানে যে ঠান্ডা পড়ে সহ্য করার মতো না। তো সবাই এখানে আগুন জ্বালা, চারপাশে চেয়ার নিয়ে আমরা বসে যাই। তো আগুনের লগে লগে আঙ্গো এখানে চাও দিল। তো আমরা আগুনও পোহাইতেছিলাম, চাও খাইতেছিলাম। অনেক ঠান্ডাও পড়লেও এই শরীয়তপুরে ঘুরে আমাদের অনেকই ভালো লাগছে। এই ফুল ব্লগটা ডেডিকেট করতে চাই আঙ্কেলকে, কারণ আঙ্কেল যদি আমাদের না নিয়ে যেত এই সুন্দর দেশ গ্রাম আমরা আর উপভোগ করতে পারতাম না। তো তারপরের দিন সকালে আমরা আবার সবাই রেডি হয়ে এই সকাল সকাল ঘুরতে বের হয়ে গেলাম। সকালে সাধারণত একটু ঠান্ডা কমই থাকে। আর বাইরা বোনেরা আমরা শীতে কাঁপি, আর হাঁস মুরগিরা এখানে মডেলিং করতে আসে, মানে ওদের কোনো সোয়েটারও লাগে না। তো এখানে আবার দেখতেছি এই গ্রামের খাবার রান্না করতেছে। তো আমি চিন্তা করলাম একটু ভিডিও করে নিই। এদের খাবার রান্না করার টেস্টও আলাদা, ধরনও আলাদা। তো চিন্তা করলাম কি একটু আমার ভিডিওতে এদের নিয়ে নেই। মনে হয় দাঁড়ায় দাঁড়ায় দেখতেই থাকি কীভাবে রান্না করে না করে। তো আমি তাদের জিজ্ঞেস করে নিয়েছিলাম আপনাদের একটু ভিডিও করি। তো আমাকেও বললো ভিডিও করো। আর সামনে এটা আমার আঙ্কেল,
আঙ্কেল তো আমার ভিডিও করার জন্য অনেক দূর দূর পর্যন্ত ঘুরাইতে নিয়ে গেছে। তো ভাইরা বোনেরা সাধারণত কিন্তু আঙ্গু এখানে আমার টিনের ঘর দেখা যায় না, আর এখানে টিনের ঘরগুলো এত সুন্দর সুন্দর, মনে হয় অনেকক্ষণ দাঁড়ায় দাঁড়ায় তাদের দেখি ওরা কি করে না করে। তো আঙ্কেল বলতেছিল এটা ওদের পাখি থাকে, এখানে ওদের মুরগি থাকে, এখানে ওরা থাকে। তো এগুলা বারবার আমাদের চিনাইতেছিল যে কোনটা কি কাজে ব্যবহার হয়। আঙ্কেল রিক্সায় উঠায় আবার আমাদের অন্য গ্রামে নিয়ে গেতেছে। আঙ্কেলের কিন্তু কলা অনেক পছন্দ, তো আঙ্কেল সব জায়গা থেকে শুধু কলা কিনে। আঙ্কেলের এই জায়গায় অনেক চেনা পরিচিত আছে, তো আঙ্কেলকে দেখে সবাই ঘর থেকে বের হইতাছে। তো আমরাও একটু দেখতেছি সব ঘরগুলা, মানে টিনের ঘরগুলো এখানে অনেকই সুন্দর, 2 তলা 3 তলা। তো এখানে কচু বইনা রাখছে, তো এই কচুগুলো চিনতাম না, আঙ্কেলে চিনাই দিছে যে এগুলো কচু। তো এখানে বিভিন্ন জায়গায় বিভিন্ন জিনিস বোনা, তো সবকিছু তো চিনিও না। আঙ্কেল বলতেছে যে কোনটা কি। তো এখানে একটা দাদি, আর এই দাদির বয়স হলো 100 বছর। তো দাদিকে দেখে আমরা একটাবার বিড়ালও দেখা নিলাম। এখানে একটা কিউট বিড়াল রোদ পোহাইতেছে, ছোট ছোট হাঁসের বাচ্চাও আছে। আর গাছের উপরে বাবুই পাখির বাসা, চিন্তা করলাম এটা ভিডিও ধারণ করে নেই যাতে আপনাদেরও দেখাইতে পারি। তো সবকিছু দেখা বাসা আইসা আমরা একটু খাওয়া দাওয়া করে আমরা আবার বাড়ির দিকে রওনা দিয়ে দিছিলাম, মানে শরীয়তপুর টু ঢাকা। ঢাকা যাওয়ার সময় আঙ্কেল আবার সবাই নামতে বললো, কারণ বলতেছিল এটা যাতে আমি ভিডিওতে ধারণ করি, কারণ এই সুন্দর সানসেটটা। ঢাকায় আসার সময় তো আমরা একটু শখের হাড়িতেও থামলাম। শখের হাড়িতে দেখি কি একটা কুকুর শীতে অনেক কাঁপতাছে। তারপর দেখলাম কি কুকুর শীতের থেকে বেশি ক্ষুধায় বেশি কাঁপতাছে। তারপর কয়টা বিস্কুট দিলাম, কুকুরটা সবই খায় ফেলায়। তারপর ধীরে ধীরে 10 প্যাকেট বিস্কুটই শেষ করে ফেললাম, কুকুর সবই খায় ফেলাইতেছিল। কুকুর এখানে খাইতে থাকো, আর দেখতে দেখতে কিন্তু আমরা আমার ব্লগের শেষে এসে পড়ছি। তো আশা করি আপনাকে ওই ব্লগটা অনেক ভালো লাগছে, আর আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত ব্লগটা কন্টিনিউ করছেন।
আর আপনাদের যদি এই ব্লগটা ভালো লাগে আপনারা সবাই লাইক সাবস্ক্রাইব করে দিন। দেখাইবো আরেকটা কোনো নতুন ব্লগ নিয়ে। আশা করি আপনারাও ভালো থাকবেন, আমিও ভালো থাকুন। আসসালামু আলাইকুম।